وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ অহুদেতে দাঁতে হারা আহমদ যখন লৌহে মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারার রূপে অতুল হে রসুল বলগুল উলা বিকমালিহি كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سورة أوصف بدار حكمة لقالما قاري قرباره دله إحساد مالما بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে ছেড়ে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিহ্ন নাই আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম লাখ কোটি শুকর সেই মহান রব্বুল আলামিনের, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি মজলিসে আসা বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম আকা ইনামদার তাজদারে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, সময় অল্প,
আমরা আজকে এই জান্নাতুল মজলিসে বসেছি, আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বাজার? সকলেই খুশি। আর এই মজলিসে বসলে লস নাই, বরঞ্চ লাভ। লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ করতে থাকো, কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় তোমাদের উপর রহমত ঢালতে থাকি। সুবহানাল্লাহ। তাইলে লাভ না লস? লাভ। আরো কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের মাহফিলে বসে যারা ওখান থেকে উত্তম কথা গ্রহণ করে তারাই বুদ্ধিমান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার মধ্যে বলেন যে, الذين يستمعون القول فيتبعون وأحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, ওইখান থেকে যেটা ভালো কথা, উত্তম কথা, যে তার জিন্দগিতে বাস্তবায়ন করবে, তার হেদায়েতের পথকে আল্লাহ পাক সহজ করে দিবেন এবং তারাই হলো বুদ্ধিমান সফলকাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে 16 ডিসেম্বর আপনি বিভিন্ন জায়গায় দেখেন বক্স নিয়ে এসে অনুষ্ঠান করা হচ্ছে, গান বাজনা করা হচ্ছে, কিন্তু জগন্নাথপুর দক্ষিণ পাড়া এই মসজিদে এই এলাকাবাসী একটা জান্নাতি মজলিসে সবাইকে জান্নাতের পথ দেখানোর জন্য একটা জায়গার ব্যবস্থা করছে, সুন্দর একটা মাহফিলের ব্যবস্থা করছেন। এই জন্য আপনারা খুশি না বাজার? সকলেই খুশি। মুহতারাম হাজরিন, এই এলাকার মানুষ পারত আজকে 16 ডিসেম্বরে মানুষ যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন তাদের কবরে গুনাহ পৌঁছাইতে পারতো, পারতে কি পারতো না? গান বাজনা করতে পারতো, কিন্তু তারা এইটা করেন নাই। বরংস এই মাহফিল দেওয়ার কারণ হলো আজকে মসজিদের উন্নতি উন্নয়ন কল্পে এই মাহফিল। শুধু তাই নয়, দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনায় আমরা সকলেই দোয়া করব। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, বাংলার জমিনের মধ্যে দেখা যায়, দেখেন তো আপনারাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়েও কটূক্তি করা হয়েছে, হয়েছে কি হয় নাই? সাহাবায়ে কেরামদেরকে নিয়েও কটূক্তি করা হয়েছে, কোরআন ও হাদিস নিয়েও কটূক্তি করা হয়েছে, কিন্তু আমরা মুসলমান ঘুমন্ত, আমরা শুধু গান বাজনা নিয়ে ব্যস্ত। আমরা যে যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের জন্য দোয়া করতে পারি না। আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল ইখলাস, যেই সূরা আজকে আমরা 3 বার পাঠ করব এবং কবরবাসীর জন্য দোয়া করে দেব। যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন তাদের জন্য আমরা সকলেই দোয়া করব। মুহতারাম হাজরিন, সূরাতুল ইখলাস আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন একটা কারণে। কারণ কি? দুনিয়াতে নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করছেন, দুনিয়াতে আসছেন কোরআন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ভাবলেন যে দুনিয়াতে আমি কোরআন পাঠাইছি, সমস্ত বান্দা কোরআন খতম করে আসবে না, এইটা কেমনে হয়? দুনিয়ার মধ্যে এমনও জাহেল থাকবে কোরআন পড়তে পারবে না, অথচ কোরআনের কথা যারা বলবে এদের ভুল ধরা মানুষ আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে যারা কোরআন পড়তে পারে না, খতম করতে পারবে না, এদের জন্য সূরা ইখলাস নাজিল করলেন। যেই বান্দা 3 বার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় পুরো একটা কোরআনুল কারীমের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। বাবা মারা গেছে, তারপর তার ছেলে 2000 টাকা দান করছে, তার জন্য নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ, তোমার এক বান্দা আব্দুর রহিম সরকার, তার ছেলে 2000 টাকা তার বাবার জন্য দান করছে মসজিদে। আয় আল্লাহ, দান খেলা কবুল করে নেন।
জানে মানে বরকত দিয়ে দেন, হায়াতের মধ্যে তৈয়বা দান করেন। দানের সবগুলো তার পিতার কবরে পৌঁছাইয়া দিয়া কবরে আযাব মাফ করে জান্নাতি বানায়া দেন। সুবহানাল্লাহ রব্বুল আলামিন। এখন আমরা এই তার জন্য একটু দোয়া করব সকলে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আলামিন, তোমার এক বান্দা ইন্তেকাল করছেন, তার সন্তান আয় আল্লাহ মসজিদের উন্নয়ন কল্পের জন্য 2000 টাকা করছে দান। আয় আল্লাহ দানখানা কবুল করে নেন, জানে মানে বরকত দিয়ে দেন, হায়াতের মধ্যে তৈয়বা দান করেন, এলাকার মধ্যে মান সম্মান বৃদ্ধি করে দেন, সকল প্রকার বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ যেই নিয়ত দান করছেন নিয়তকে আপনি পূরণ করে দেন, পিতার কবর খালা জান্নাতের টুকরা বানিয়ে দেন। আয় আল্লাহ, আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়াতে যদি কোনো সন্তান পিতামাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া করে আপনি সেই দোয়া ফিরায় দেন না। আয় আল্লাহ, আমি গুনাহগার হাত তুলেছি, তার সন্তান হাত তুলেছে, যার হাতখানা পছন্দ হয় ওই হাতের উসিলা করে তার পিতার কবর আযাব মাফ করে আপনি জান্নাতি বানায় দেন। আয় আল্লাহ, দানখানা কবুলের মঞ্জুর করে নেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন। আয় আল্লাহ, মা বোনদেরকে নেককার বানায় দেন, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করে দেন, সকল প্রকার বালা মুসিবত থেকে আপনি তাদেরকে হেফাজত করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো মুহতারাম হাজিরিন, এই সূরা ইখলাস 3 বার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কুরআনুল কারীমের সওয়াব দিয়ে দেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী নবীজির কন্যা ফাতেমা, তিনি তার যখন বিবাহের উপযুক্ত বয়স হয় এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, আমার মেয়ে কন্যা ফাতেমাকে বিবাহ দেব, কোন কোন সাহাবায়ে কিরাম তৈয়ার আছে একটু ওঠো তো। সকল সাহাবী হাত তুলে আল্লাহ রাসূল বলতেছেন সকলের সাথে তো বিয়ে দেওয়া যাবে না, আমার মেয়ে একটা ফাতেমা, আর যার তার হাতে আমি উঠাইয়া দেব না। বলছেন এক সাহাবী বলেন আমি টাকা দেব, কোটি কোটি টাকার কথা বলছেন, কেউ উট দিবে, কেউ স্বর্ণ দিবে। রাসূল বলছেন নো, আমি যোগ্য পাত্রের সঙ্গে বিবাহ দেব, আমি নবী শিখাইছি, তোমাদেরকে শিক্ষা দিয়েছি, তোমাদেরকে পরীক্ষা নেব, আর এই পরীক্ষায় যে পাস করতে পারবে তার সঙ্গে আমার মেয়ে ফাতেমাকে আমি বিবাহ দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, রে আমার সাহাবীরা, তোমরা কোন কোন সাহাবায়ে কিরাম আছো আমার মেয়ে ফাতেমাকে বিবাহ করবা? সকল সাহাবা হাত তোলেন। এইবার আল্লাহ রাসূল বলতেছেন সকল সাহাবীর সঙ্গে আমার মেয়ে ফাতেমাকে বিবাহ দেওয়া যাবে না। তোমরা যদি আমার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাও আগামী কালকে অমুক স্থানে আসবা। আল্লাহর পয়গম্বর যখন এই কথা সাহাবায়ে কিরামদেরকে বলছেন, সকল সাহাবায়ে কিরাম পরের দিন আল্লাহ রাসূলের পরীক্ষার জন্য, আল্লাহ রাসূল যে প্রশ্নটা করবেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পরের দিন আল্লাহ রাসূল যেখানে আসতে বলছেন সেখানে গেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়াইছেন, সাহাবায়ে কিরামরা আসছেন। আল্লাহ রাসূল বলতেছেন কি জন্য তোমরা আসছো? সকল সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করব, এই জন্য আমরা এখানে পরীক্ষা দেওয়ার জন্য আসছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন তোমরা তৈয়ার আছনি? বলতেছেন আমরা সকল সাহাবায়ে কিরাম তৈয়ার আছি। এইবার আল্লাহ রাসূল বললেন যে তোমাদের মধ্যে যেই সাহাবী সর্বপ্রথম কুরআনুল কারীম খতম করতে পারবে তার সঙ্গে আমার মেয়ে ফাতেমাকে আমি বিবাহ দেব। এইবার সকল সাহাবায়ে কিরাম ওযু করতে গেছেন, কেউ সূরা ফাতিহা শুরু করছেন, কিতাবের মধ্যে লিখছেন যে কেউ সূরা বাকারা শুরু করছেন, কেউ আলে ইমরান চলে গেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরারে, প্রথম দিন এবং দ্বিতীয় দিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই পর্যন্ত উপস্থিত ছিলেন না। পরীক্ষার সময় যখন অর্ধাবর্তী হয়ে গেল এরপর আল্লাহ রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু যে কোনো একটা কাছ থেকে আল্লাহ রাসূলের সামনে আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরামদেরকে দেখতেছি কোরআন তেলাওয়াত করতেছেন, কি জন্য? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারে, দেখেন তো নবীর মুহাব্বতে এক ফোঁটা চোখের পানি আমি আপনি ফলাইতে পারি কিনা। আল্লাহ রাসূলের সাহাবী যখন বলছেন যে এখানে কি হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন যে আমার মেয়ে ফাতেমাকে আমি বিবাহ দেব, এই জন্য পাত্রের পরীক্ষা চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারিনি কিংবা পরীক্ষা দিতে পারবো নাকি? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই পরীক্ষা দিতে পারবা। এইবার আল্লাহ রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে কি পরীক্ষা একটু বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার ডাক দিছেন, ডাক দেওয়ার পর বলতেছেন, আলী, তোমার বলছি যে
যেই সাহাবী সর্বপ্রথম পুরো আনুল কারীম তেলাওয়াত করতে পারবে, খতম করতে পারবে, তার সঙ্গে মেয়ে ফাতেমাকে আমি বিবাহ দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস 3 বার পাঠ করছেন। 3 বার পাঠ করার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আমার কুরআনুল কারীম খতম হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলেন। এইবার দেখেন আল্লাহ রাসূল বললেন, কিভাবে, কেমনে সম্ভব? সাহাবায়ে কেরাম শুরুই করে নাই, তোমার কেমনে শেষ হলো পিছে এসে? এইবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন মসজিদে নববীর মধ্যে বলছিলেন যে যেই সাহাবী 3 বার সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কুরআনুল কারীম খতমের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা মুস্কি হাসি দিয়ে বলছেন যে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম মদিনার ইলমের শহর, আর ওই শহরের দরজা হল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই সূরা ইখলাস পড়ার বরকত আছে না নাই? এই সূরা ইখলাস পাঠ 3 বার না করে যদি আমরা গানের অনুষ্ঠান করতাম, কবরে কি সওয়াব যাইতো না গুনাহ যাইতো? অবশ্যই গুনাহ যাইত। কিন্তু আজকে কোরআনের মাহফিল করা হয়েছে, দেশের জন্য যারা জীবন দিয়েছেন, দেশকে যারা ভালোবাসছেন, দেশের জন্য যারা জীবন দিয়েছেন, যারা মহাব্বত করছেন, যাদের কষ্টের বিনিময়ে, হাজার হাজার শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, স্বাধীনভাবে বসতে পারতেছি, ঘুরতে পারতেছি। তারা দুনিয়া থেকে চলে গেছেন, আর তাদের মহান বিজয় দিবস উপলক্ষে এই যে জায়গায় জায়গায় বক্স নিয়ে এসে অনুষ্ঠান করা হয়, এদের মধ্যে মুনাফিক আর এই বাংলার জমিনে একটাও নাই। একটা কোরআন খতম করে সওয়াব করতে পারে না, একটা সূরা পাঠ করে সওয়াব করতে পারে না, অথচ গান বাজিয়ে, বক্স বাজিয়ে তারা কবরে গুনাহ পৌঁছাইতে পারে। কত বড় বেহায়া, বেলজ্জ! মুহতারাম হাজরিন, বলতে গেলে শেষ হয় না। তো দেখেন, আমরা কিন্তু ইচ্ছা করলে 3 বার পাঠ করতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো। 3 বার পাঠ করলে একটা কোরআনুল কারীমের খতম সওয়াব দিয়ে দিবেন আল্লাহ পাক আমলনামায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সূরার মধ্যেই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ তাআলা এক, আমার কোনো শরীক নাই, অংশীদার নাই, কেউ নেই, আমি আল্লাহ পাক এক। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক নাস্তিক প্রশ্ন করছিল, তোমাদের আল্লাহ যে এক, এইটা আমাকে দেখাও। আল্লাহর আগে কে আছে, পরে কে আছে? কিংবা তোমাদের আল্লাহ যদি এখন থেকে থাকে কি করে, এবং আল্লাহকে দেখা যায় না কেন, আল্লাহ কোন দিকে তাকিয়ে থাকে? তো এইবার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে তোমার এই প্রশ্নের উত্তর আমি আগামী কালকে দেব। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আগামী কালকে আসতে বললেন। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আগামীকাল যখন হয়ে গেল, আসতেছেন, নাস্তিকরা মজলিসের মধ্যে বসা আছেন, অনেক সময় পেরিয়ে যায়, আবু হানিফার কোনো খোঁজ পায় না, আবু হানিফা কোনো খোঁজ পায় না। নাস্তিকরা পরামর্শ করতেছেন, আবু হানিফা ভয় পাইছেন, আল্লাহ যে এক আবু হানিফা প্রমাণ করতে পারবে না, এই জন্যে আবু হানিফা আসতেছেন না। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিরকম বুদ্ধিমতী ছিলেন যে তিনি এসে বললেন যে আমার দেরি হয়ে গেছে, এই কারণে সামনে একটা নদী বাঁধছিল, নদী বাঁধার পর আমি সেই নদী পার হব কেমনে সেইটা ভাবতে ভাবতে হঠাৎ করে একটা গাছ এমনি এমনি কেটে এসে নৌকা হয়ে গেল। কিস্তি তৈরি হওয়ার পর এরপর ওই নৌকার উপর আমি উঠলাম, ওঠার পর একাই নৌকা আমাকে এপারে পার করিয়ে দিল। এইবার খ্রিস্টান বলতেছেন আবু হানিফা হয়তো পাগল হয়ে গেছে, একটা গাছ কোনোদিন একা নৌকা হইতে পারে, আবার একা পার করতে পারে। এইবার আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে তোমার প্রশ্নে তুমি ধরা খেয়ে গেছো, একটা গাছ যেরকম একা নৌকা হইতে পারে না, একা মাঝি পাল্লা ছাড়া পার করে দিতে পারে না, তেমনি এই তামাম বিশ্ব যিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন আমার আল্লাহ পাককে দেখা যায় না, স্বয়ং তিনি আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, এই গাছগাছালি তৈরি করেছেন, এইগুলো তিনি করছেন, যিনি সৃষ্টি করছেন তিনি কে? আমার আল্লাহকে দেখা যায় না। নারে তাকবীর, নারে তাকবীর। আই আল্লাহ, তোমার এক বান্দা শহীদুল মহুরি ভাই, তিনি মসজিদে উন্নয়ন কল্পে 1000 টাকা দান করছে।
আই আল্লাহ দান খেলা কবুল আর মঞ্জুর করে নেন, দানের কবল মদিনায় পৌঁছে দেন, জানে মানে বরকত দিয়ে দেন, হায়াতের মধ্যে তৈয়বা দান করেন রব্বুল আলামিন। দানের কবল মদিনায় পৌঁছে দেন, বংশের মধ্যে যারা ইন্তেকাল করছেন কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন, যারা জীবিত আছে বেশি বেশি খেদমত করার তৌফিক দান করে দেন, সকল প্রকার বালা মুসিবত থেকে আপনি তাদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন। সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন, আমিন। তো এইবার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা প্রশ্নের উত্তর দিয়েছেন যে আল্লাহ আছে। এইবার 2 নম্বর প্রশ্ন, আল্লাহকে দেখা যায় না কেন? এইবার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা বলছেন বাতি নিয়ে আসো। বাতি নিয়ে আসার পর বাতিকে জ্বালানো হইল, এরপর বললেন যে তুমি এইবার বলো যে এই বাতির আলো কোন দিকে আছে? নাস্তিক বলতেছেন বাতির আলো তো চতুর্দিকেই আছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে এই বাতির আলো চতুর্দিকে যেই রকম আছে, একদিকে নেই চতুর্দিকেই আছে, ঠিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতির নজর চতুর্দিকেই আছে, একদিকে নয় চতুর্দিকে আছেন, সুবহানাল্লাহ। এইবার 3 নম্বর প্রশ্ন যে আল্লাহ কি করে? এইবার আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে তুমি একটু ওই চেয়ার থেকে নামো, আমি তোমাকে প্রশ্নের উত্তর দিয়ে দেব। এইবার যখনই সে ওই চেয়ার থেকে নামছেন, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চেয়ারে বসার পর বলতেছেন আমার আল্লাহ ওই চেয়ার থেকে তোমাকে উঠিয়ে আমাকে এইখানে বসাইছেন, সুবহানাল্লাহ। এইরকম বুদ্ধিমতী ছিলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে নিজের পরিচয় দিয়ে দিয়েছেন। এই সূরা এমন একটা ফজিলতি সূরা যে আমরা সকালেও 3 বার পড়তে পারবো, দুপুরেও পড়তে পারবো, বিকালেও পড়তে পারবো। এইভাবে দিনে যদি আমরা 3 বার পাঠ করি, 3 বার করে আমাদের দিন 3টা করে কোরআনুল কারীম খতম হচ্ছে। এই জন্যে আমরা যতদিন বেঁচে আছি 3 বার করে সকাল বিকাল এবং রাত্রিতে আমরা পড়ার চেষ্টা করব, ইনশাল্লাহ। পারবো না? পারবো। দেখেন মসজিদের যেহেতু জালসা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ নাম্বার 2 নামাজ আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ এবং আল্লাহর রাস্তায় দান করে গোপনে প্রকাশ্যে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসা করে যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। কোরআন পড়লে, নামাজ পড়লে, দান করলে কোনো লস নাই। মসজিদে আমরা আসি না, অথচ হাদিসের মধ্যেই আসছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, মৃত্যুর পর সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে, আর এই নামাজে যে আটকায়া যাবে সে কোনো জায়গায় পার হতে পারবে না। মুহতারাম হাজরিন, এই জন্য আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। এমনও মুসল্লি আছে যে নামাজের মধ্যে ফোন রিসিভ করে কথা বলে, কথা বলেন। আবার এমনও মুসল্লি আছে নামাজে ঠিকই দাঁড়াইছে, ওযু করতেছেন, কে কি করতেছেন পিছনে তাকায় দেখেন, এরকম মুসল্লি আমি পাইছি। এরপর আল্লাহ বলছেন যে আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন তা হতে গোপনে প্রকাশ্যে দান করার দরকার আছে না নাই? আর গোপনে প্রকাশ্যে দান করলে আল্লাহ পাক বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। তাফসীরের মধ্যে লিখছেন যে তিজারা ব্যবসা, অর্থাৎ এমন ব্যবসা করেন দুনিয়ার মধ্যে যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 গুণ বাড়ায় দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মসজিদের উন্নয়ন কল্পে জালসা হচ্ছে, আমাদের সকলের দান করার দরকার আছে না নাই? আছে, অবশ্যই আসে। এসার পরে আমাদের দাওয়াতি মেহমানগণ কথা বলবেন। আপনারা যে যেখানেই ঘোরাফেরা করেন না কেন, সকলেই এশার নামাজের পর এই মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়বেন এবং যেন ভরপুর কামিয়াব হয়ে যায়, এই জন্য আমরা দোয়া করব। সকলে বলি আমিন। আর দাওয়াতে মেহমানগণ কথা বলবেন, আপনারা সুন্দর সুন্দর কথা শুনবেন এবং এই মসজিদের জন্য কিছু দান করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সকলে আমার জন্য দোয়া করবেন। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে পাশের এলাকার ছেলে বলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমিও আপনার জন্য দোয়া করি।